প্রাচীন ধর্মীয় গ্রন্থ ও ঐতিহাসিক কাহিনীতে ইয়াজুজ মাজুজ এক ভয়াবহ জাতির নাম। বিশ্বাস করা হয় তারা পৃথিবীর অন্তিম সময়ে উদয় হবে এবং মানবজাতির উপর আনবে তাণ্ডব। ইসলামী দৃষ্টিকোণ থেকে জানা যায়, আল্লাহর প্রেরিত এক মহান শাসক জুলকারনাইন তাদেরকে এক বিশাল প্রাচীরের আড়ালে আবদ্ধ করেছিলেন। সেই প্রাচীর লোহা, তামা আর পাহাড়ের মধ্যে গড়ে উঠেছিল, যাতে তাদের ধ্বংসযজ্ঞ থেকে পৃথিবীর মানুষ রক্ষা পায়। কিন্তু হাদিস শরীফে বর্ণিত আছে, প্রতিদিন তারা সেই প্রাচীর খুঁড়ে ভাঙার চেষ্টা করে। একদিন আল্লাহর ইচ্ছায় সেই প্রাচীর ভেঙে যাবে, আর তখনই শুরু হবে তাদের ভয়ঙ্কর আগমন। বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজদের সংখ্যা হবে অগণিত। তারা পিপীলিকার মতো ছড়িয়ে পড়বে পৃথিবীর চারদিকে। তাদের দাপটে নদী, হ্রদ, এমনকি সমুদ্রের পানিও শুকিয়ে যাবে। মানুষ তাদের হাত থেকে পালিয়ে পাহাড়, গুহা আর দুর্গম জায়গায় আশ্রয় নিতে বাধ্য হবে। তাদের শক্তি ও ধ্বংসযজ্ঞ এতটাই ভয়ঙ্কর হবে যে কোনো সেনা, কোনো অস্ত্র তাদের সামনে টিকতেই পারবে না। তারা পশুর মতো খাদ্য গ্রহণ করে, সবুজ ফসল পর্যন্ত খেয়ে ফেলবে। মানুষের রক্তপাত ও ভয়াবহ হত্যাযজ্ঞ ঘটবে। ধর্মীয় কাহিনী বলছে, সেই সময় মানুষ এতটাই অসহায় হয়ে পড়বে যে আসমানের দিকে তাকিয়ে হাত তুলে শুধু দোয়া করবে। অবশেষে আল্লাহর রহমতে এক বিশেষ রোগে ইয়াজুজ মাজুজ সবাই ধ্বংস হয়ে যাবে। তাদের মৃতদেহের দুর্গন্ধে পৃথিবী আচ্ছন্ন হয়ে উঠবে। পরবর্তীতে আল্লাহর হুকুমে বিশেষ পাখি এসে তাদের দেহ পৃথিবী থেকে সরিয়ে নেবে। ইয়াজুজ মাজুজের এই আগমনকে বলা হয় কিয়ামতের বড় নিদর্শনগুলির একটি। তাই ধর্মীয় দৃষ্টিতে এ নিয়ে সতর্কতা, ভয় এবং বিশ্বাস মানুষের মনে যুগে যুগ ধরে আলোচিত হয়ে আসছে।